কি হলো, এরকম বেজার মুখ করে বসে আছো কেন? আরে দেখো না, কোনটা আগে ঢোকাবো আর কোনটা পরে বুঝতেই পারছি না। যার হাতের কাজ এত সুন্দর, এই ব্যাগ প্যাক করা দেখে তো মনে হচ্ছে হিব্রু ভাষায় কথা বলাটা তোমার কাছে বেশি সহজ। আসলে তা না, এর আগে আমি যখনই কোথাও বেরিয়েছি আমার ভালো মা আমার ব্যাগ গুছিয়ে দিয়েছে। ও এই ব্যাপার, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। হ্যাঁ সেই ভালো। জানো আমার যে কি আনন্দ হচ্ছে, আজ কতদিন পরে মা বাবা বন্নি ভালো মা ছোটকা সৃজিত সবার সাথে দেখা হবে। খুব মজা হচ্ছে আমার। ইস, আমিও যদি তোমাদের সাথে যেতে পারতাম না, অ্যাটলিস্ট যদি তোমাদের ছেড়ে দিয়ে আসতে পারতাম, কত মজা হতো। কিন্তু পারবো না, স্কুলে এক্সাম চলছে আর কত খাতা দেখা বাকি। হ্যাঁ আমি ছোটকাকেও দেখেছি, স্কুলে যখন পরীক্ষা চলে তখন খুব চাপ হয় ছোটকার। এ বাবা, দেখেছো তোমার সাথে আমি গল্প করতে বসে গেছি। জেঠিমা ওই বাড়ির সকলের জন্য কিছু উপহার পাঠিয়েছে, এগুলো ব্যাগে প্যাক করার আগে তোমায় দেখিয়ে দিই। বাহ, এই লাল শাড়িটা, এটা তো দারুণ। এটা নিশ্চয়ই বন্নির জন্য, ওকে খুব ভালো মানাবে। জানো আমি কখনো ভাবিনি যে বন্নিকে ছাড়া এরকম আলাদা আমি কখনো কোনোদিনও থাকবো। আমরা আমরা প্যাকিংটা শেষ করে নিই। হ্যাঁ, এই আমার এক দোষ, জানো বন্নির কথা উঠলে আমি যেন থামতেই চাই না। এই কদিনে আমার ওর সাথে কত কথা জমে আছে। একবার জানো কি হয়েছে, সেই অহনার এই বন্ধুত্ব, এই ভালোবাসার দাম দিতে পারবে তো বন্নি? জানি না ভগবান ওদের তিনজনের ভাগ্যে কি লিখেছেন।